আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মাসল স্পাজম নিয়ে। যদিও মাসল স্পাজম ছোট্ট একটি কথা, কিন্তু এটার বিস্তৃতি আসলে অনেক বড়। আমরা নিয়মিত চেম্বার প্র্যাকটিসে মাসল স্পাজমজনিত সমস্যা অনেক রোগী পাই। সম্মানিত সুধী, আমার হাতে এটা একটা হিউম্যান স্কেলিটালের সিম্বল। তো আমাদের যে নর্মাল স্কেলিটালে কিছু কার্ভ থাকে, যেমন সার্ভাইকাল রিজনে থাকবে, এটাকে আমরা বলি লর্ডোটিক কার্ভেচার, একটু সামনের দিকে বাঁকা। এবং ঠিক আমাদের যে থরাসিক রিজন বলি আমরা, পিঠের যে অংশটুকু, এটাকে বলে যে স্কাইফোটিক কার্ভেচার। এবং কোমরের যে অংশ লাম্বোস্যাক্রাল রিজনে, লাম্বার রিজনটা থাকবে আবার লডোটিক কার্ভেচার, এবং স্যাক্রাল রিজনে থাকবে আবার স্কাইফোটিক কার্ভেচার। তো কোনো কারণবশত এবং আমাদের যে অ্যাবনর্মাল পস্টারের কারণে আমরা যেভাবে কাজ করার কথা, বসার কথা, ওঠার কথা, ঠিক সেটা মেনটেন না করতে পারলে আমাদের এটাকে আমরা বলি অ্যাবনর্মাল পস্টার। অ্যাবনর্মাল পস্টারজনিত কারণে আমাদের এই কার্ভেচারগুলো পরিবর্তন হয়ে যায়। কার্ভেচার পরিবর্তন হলে এবং দীর্ঘ সময় কাজ করার ফলে আমাদের পেছন দিকে, মেরুদণ্ডের পেছন দিকে যে মাংসপেশিগুলো অ্যাটাচমেন্ট থাকে, এই মাসেলগুলো অনেক শক্ত হয়ে যায়, মাসেলের ভিতরে স্পাজম ডেভেলপ করে, যার কারণে দীর্ঘমেয়াদী একটা ব্যথা হয় এবং এই ব্যথা নিয়ে পেশেন্ট আমাদের শরণাপন্ন হয়। তো এই দীর্ঘমেয়াদী ব্যথা থেকে শরণাপন্ন হলে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের পেশেন্টদেরকে পেশেন্ট এডুকেশন আমরা দিয়ে থাকি, যাতে ভবিষ্যতে এই সমস্যাগুলো আর না হয়। ধন্যবাদ।